শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আজকে 38 নম্বর সূরা সুয়াদ, আয়াত নম্বর 17। 38 নম্বর সূরা সুয়াদ থেকে দুইটা আয়াত পড়ব। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন পাহাড়, আমরা যে দেখি যে আমরা পাহাড় পর্বতগুলি স্থাপন করা হয়েছে, আল্লাহ পাক বলেন যে পর্বতকে আমি ইবাদতের জন্য স্থাপন করেছি, ইবাদতের জন্য, শুধু শুধু বসায় নাই। এই পর্বত, পাহাড় পর্বত আল্লাহ পাকের ইবাদত করেন। আমরা বুঝি না, আমরা জানি না, আমরা দেখি না, কিন্তু তিনি দেখেন। বলা হয়েছে 38 নম্বর সূরা সুয়াদ, আয়াত নম্বর 17। এটা আমাদের রাসূলকে উদ্দেশ্য করে, আমার নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন, ইহারা যাহা বলে, ইহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো, ওগুলির মধ্যে কান দিও না, ওইসব কথার ধারে কাছে যাইও না, ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো। আমি যা বলবো এখন স্মরণ করো, মনে করো, তুমি আধ্যাত্মিক স্মরণে চলে যাও। আমি তোমাকে অনেক কিছু বলছি, জানাইছি। স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা, দাউদ আলাহ ইসলাম। দাউদ আলাহ ইসলামের কথা আমাদের রসুলকে স্মরণ করাই দিছে আল্লাহ। স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা, সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। আমার বান্দা দাউদ আলাহ ইসলাম অনেক শক্তিশালী বান্দা ছিল এবং সে ছিল আল্লাহ অভিমুখী। আল্লাহকে সে বেশি বেশি মানত, বেশি বেশি আল্লাহ স্মরণ করতো, আল্লাহর অভিমুখী ছিল, আল্লাহর দিকেই সবসময় থাকতো। যেমন হাদিসের কিছু কথা, তিনি একদিন পর একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, পরের দিন রাখতেন, পরের দিন রাখতেন না, পরের দিন রাখতেন, একদিন পর পর রোজা রাখতেন। আর আল্লাহ বলেছেন আমার সবচেয়ে বেশি পছন্দ হইল এই দাউদ নবীর দিনের রোজা। আল্লাহ পাকের সবচেয়ে পছন্দ দাউদ নবীর দিনের রোজাগুলি আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করতেন। আবার বলেছেন এই দাউদ আলাইহিস ইসলাম রাত্রির কয়েক ঘন্টা ঘুমাইতেন আর সারা রাত্রি তিনি নামাজে মশগুল থাকতেন। বলছে যে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় নামাজ হলো হযরত দাউদ আলাইহিস ইসলামের রাত্রির নামাজ, এবং সবচেয়ে পছন্দনীয় রোজা হলো হযরত দাউদ আলাইহিস ইসলামের দিনের রোজা। দাউদ আলাইহিস ইসলামের নামাজকে, রোজাকে আল্লাহ খুব পছন্দ করতেন। তো এই জন্য নবীজিকে স্মরণ করাই দিছেন যে স্মরণ করো আমার শক্তিশালী বন্ধু দাউদের কথা, সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। এরকম 38 নম্বর সূরা সুয়াদ, আয়াত নম্বর 18, ওটা বলছে 17তে, 18তে বলছেন আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বতমালাকে, পাহাড়কে আমি পাঠায় বসাইছি, নিয়োজিত করছি, যেন ইহারা সকাল সন্ধ্যায় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। পাহাড় এমনি না, পাহাড় সকাল ও সন্ধ্যায় আল্লাহ পাকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এই আয়াতে স্পষ্ট যে পাহাড় পর্বতমালা আল্লাহ পাকের মহিমা ঘোষণা করে সকাল ও সন্ধ্যায়।
এই জন্য বলেছেন 38 নম্বর সূরা সুয়াদ আয়াত নম্বর 17-তেই, এরা যা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং স্মরণ করো আমার শক্তিশালী বান্দা দাউদের কথা, সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। 38 নম্বর সূরা সুয়াদ আয়াত নম্বর 18-তে বলছেন, আমি নিয়োজিত করিয়াছিলাম পর্বতমালাকে যেন ইহারা সকাল ও সন্ধ্যায় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। ক্লিয়ার আমরা যে দাউদ নবীর সাথে পাহাড় পর্বত একসাথে আল্লাহ পাকের মহিমা ঘোষণা করতেন। আসসালামু আলাইকুম।